ঠিক আছে, উল্টো পাল্টা মাল খাবে না, রাস্তায় পড়ে থাকবে। আবগারি বসে মদ খাচ্ছিলাম, খেতে খেতে এত বমি এলো, কি বলে বমি করলাম, আমার ঘাট ধরে বার করে দিল। ওরা জানে না, ওরা কারোর গায়ে হাত দিয়েছিল জানে না। সঙ্গে পাপড়ি চাট, শুকনা ভেজা পাঁচরা গুরু ফুলা লাট। গুরু যদি ফর্মে থাকে, সে আনার পেছনে পাটে জিও গুরু সবাই খাও। ডান্ডায় ডান্ডায় ডুডুম 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 ডান্ডায় ডুডুম 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 জয় মা সিদ্ধেশ্বরী গুরুর মনোবাসনা পূর্ণ করি, যে কয় গাঁজা কর তার বাপে মান কি গোষ্ঠীশ্বর বোম ভোলে। বেশি গাঁজা খাসনি, শুকে জড়ি হয়ে যাবে। গাঁজা খাওয়া ভালো, বুদ্ধি বাড়ে। এই গাঁজা খাই তো কোনো গন্ধ বেরোয় না তো। আমি মাল খাই, আমার কোনো গন্ধ বেরোয় না। তুই অ্যালকোহল তো খাস কি করে? বাংলা তো খুব গন্ধ বেরোয়। এ বাবা, এই বাংলা খেয়ে আমি বডি এসে মারি। হ্যাঁ, আমি গাঁজা খেয়ে আমি কোলা পাতা চিবুই তো। মেরে দাঁত ফেলে দেবো কিন্তু আমি বললাম। আর আমার হ্যাঁ, দাঁত ফেলে দেবো। মেরে দেখ। জীবনের জুয়া খেলাই হলো আমার কাজ। বন্ধু তোমার শপথ আমি নিলাম। দুনিয়াতে আর থাকবে না কো দুশ্মন তোমার। প্রতিশোধ 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 আমি নেব আজ, আমি নেব আজ। 30,000 টাকার দাম। উফ, একটাও টাকা নিতে পারলাম না। তুমি এইভাবে ছুটে আসছিলে? হ্যাঁ, ছেলে আমি মনে করি পুলিশ ধাপ করছে। আমার বাংলা খায় করান। যা তো কম করে খানা, একটু মরবি নাকি? তুমি ভাবছো আমি পড়ে গেছি? কি করে আমি হাওয়ায় দোলা খেয়েছি। পড়ে গেল তো বলে হাওয়ায় দোলা খেয়েছি। কি রে, গাঁজা খাচ্ছে, কি অবস্থা, কম করে খানা, স্ত্রীকে ধরিয়ে যাচ্ছে রে। গাঁজা খাওয়া ভালো। শোনো বন্ধু, একটা কথা বলি। গ্রামের লোক সব আলোচনা করছে, যেদের 3 বন্ধু পাড়া থেকে বের করে দিতে হবে। বলে সবার বিয়ে হচ্ছে, এদের হচ্ছে না। 3 বন্ধু, একজন মদ করে, একজন গাঁজা করে, একজন জুয়া করে, এরা পরিবেশ নষ্ট করছে, এদের পাড়া থেকে বের করে দাও। আচ্ছা, এক কাজ করো, তুমি 200 লিটার কেরোসিন জোগাড় করতে পারবে? কেন? সমস্ত পাড়া আগুন জ্বালাবো। তবু মদ খাওয়া থাকবে না। না, ওদের বাইরে কাজ নেই, পরের পাড়ে থাকি কেন ওরা? পরের কথা থাকে কেন? তুমি মদ খেয়ে রাস্তাঘাটে চেয়ে বমি করবে, পরিবেশ দূষণ করবে। হ্যাঁ, তুমি এইভাবে জুয়া খেলতে তোমার কেউ মেয়ে দেবে? আমার চিন্তা করিনি, তোর কেউ দেবে কি, তুই সেই চিন্তা কর। আমার নাকি মেয়ে দেবে না। মেয়ের বাবারা আলোচনা করে, বলে ছেলেটা গাঁজা খাওয়াতে কি তোর স্মৃতিশক্তি খুব ভালো। তোর স্মৃতিশক্তি ভালো? এই দেখে, তুই গাঁজা খাই ভোগ দিস। হ্যাঁ, আমি মদ খাই, মদের ভোগ দিই। আমি গাঁজা খাই, আমি তো ভোগ দিই তো। কি ভোগ দিস? খরগোশের দুধ খাই। খরগোশের দুধ? হ্যাঁ। ও আমার কেউ মেয়ে দেবে না। দেখ, এবার শরীরের যা পরিস্থিতি, কেউ দেবে না। কখন আনতে হবে, কখন আনতে হবে? প্রতিমার মতো মেয়ে দেখি দেবো। প্রতিমার মতো মেয়ে? ও তো কি প্রতিমা নেই, হ্যাঁ। আমি সার্টিফিকেট করি নামাবো। তুই ভালো করে দাঁড়াতে পারিস, তুই যাবি? জি, যাবো মানে কি? তবে আমাদের বিয়ে হবে, কিন্তু তোমার কেউ মেয়ে দেবে না। কেন? আমি শুনেছি তুমি নাকি ওটন বিক্রি করে জুয়া খেলো। তুই শুনি যাই বড় বিক্রি করে জুয়া গেলি? বলি শোন, বিয়েটা আমার সামনের ওই 10 তারিখেই হয়ে যেত। শুধু হলো না একটা কারণে। কি কারণ? সালা 10 তারিখে বিয়ে, আর 9 তারিখে তো পুলিশে ধরে নিয়ে চলে যাবে। কি করে হয় বিয়ে? ওই থানার ওসি প্রচুর জ্ঞান কম। বিয়েটা পর্যন্ত হতে দিচ্ছে না, প্রচুর জ্ঞান কম ওদের। তাহলে তুই মেয়ে আনবি? হ্যাঁ, কখন আনতে হবে? কালকে মেয়ে দেখি হবে। কি বলে? ও যদি কালকে আগে আমি ঘুমবেলা পড়ি নামাবো। তুই আগে ভালো করে দাঁড়া, তারপর বলি না আমাকে। এক ছোলা কেন, আমি নিঃশ্বাসে চলে যাবো, দেখবে? এইভাবে তুই যদি চলিস, তোর কেউ মেয়ে দেবে? দেখো, চলবো না তুমি দেখবে? হ্যাঁ? চলবি না? দেখো, দাঁড়াতে পারছে না বলে চলবে না। থামো না, আমি চলবো না, দেখবে? মেয়ে আনতে চলে যাবো, যাবো কি নিঃশব্দে দেখো, হাঁটবো কিন্তু চলবো না। হ্যাঁ? কি হচ্ছে এটা? কোথায়? কোথায় চলে যাবি? না, চলবি না। এইভাবে গেলে পা টলবে? পা টলবে না, কোনোদিন টলবে না। ও বন্ধু, ওই মেয়ে তো কালকের 11টার মধ্যে মেয়ে এনে দেখি দেবো। তুই ভালো করে দেখতে পাচ্ছিস? সে মেয়ে আমি দেখতে পাচ্ছি না। ওটা বড় করে দেখি। ওই তো
বড় করেছি এই তো বলতে ওটা কটা আঙুল? 3টা আঙুল। ও দুটো গো, হ্যাঁ আমার বোঝার ভুল। বোঝার ভুল। হ্যাঁ। তুই ভালো করে দেখতে পারো না, তুই মেয়েটা কি করে দেখবি, ভালো কি খারাপ? প্রতিমার মতো নেই, সে মেয়ের পাতার মতো মাথা, চুল দেখে নেবে। তুই আমুল দেখতে পাবি না, চুল দেখতে পাবি? হ্যাঁ, সে মেয়ে ফসা, পা কালো, কার মাথা, সে কি সুন্দর মেয়ে দেখবে। পায়ে কালো কার মারা? হ্যাঁ, আর ইঁদুর মতো দাঁত, কি সুন্দর কুচনে কুচনে দাঁত দেখবে। বুঝলো তো না? হ্যাঁ, ঠিক আছে, মদ করার কাঁদা কর, দুজনে চলে গেল মেয়ে আনতে, বিয়ে করবে কালকে 11টার সময় মেয়ে আনবে, আরেকজন ভোরবেলা পরিণাম হবে। আমার ওই টেক্কা সাহেবের সঙ্গে চলাফেরা, দেখো কি করি, শুধু দেখে নাও কার মেয়েটা 1 নম্বর হয়। কি মনে করে বললি? হ্যাঁ, আমার সঙ্গে চালাই দিচ্ছে, উঠোন বিক্রি করে খায়, তার কত জমিদারি। পরে আনবো বলে সে আনবো, কিন্তু মেয়ে দেখা পাচ্ছি না কেন বলো দিদি? হ্যাঁ, দেখা পাচ্ছি না, কোনো মেয়ে দেখা পাচ্ছি না। আরে ছাড় বলছে, ছাড় বলছে। আর অমন করছো কেন? আর কি হচ্ছে? তুমি আমার ধরো মা। আমি তোমার ধরো মা, বুঝতে পেরেছি। ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার আইন পাস করা আছে, আমি তোমাকে ভালোবাসি বলতে পারি, ইচ্ছা থাকলে হ্যাঁ বলবে, না ইচ্ছা থাকলে না বলবে। দেখুন না, চাইতে চল, আমি রাজি। রাজি? হ্যাঁ। আমার কিন্তু একটা সমস্যা আছে, কি সমস্যা আছে? 30 দিনে মাস, হ্যাঁ। আমি কিন্তু 25 দিন জেলে থাকি। ওটা আমার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না? না। তাহলে আমি রাজি। আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? এখন আমার 10,000 টাকা লাগবে। টেক্কা সাহেবের সঙ্গে চলাফেরা বলে 10,000, ওটা আমি 20,000 দিয়ে দিচ্ছি। এই শুনুন, বিয়েটা আজ নয়, বিয়েটা হবে কাল। টাকা বেশি দিলাম বলে কি ডেট পড়ে গেল? কাল ঠিক 11টার সময় আরে কালীঘাটে দেখা করবেন, ওখানে বিয়ে হবে। কালীঘাটে? হ্যাঁ। এই সুযোগে কালীঘাটটা দেখে নেওয়া ভালো। কাল বেলা 11টা। ওই পরি দেখতে পাচ্ছি না কেন বললো দিদি? এই তো কালীঘাটে বললো। হ্যাঁ, তোকে চিটিংবাজি মারলো নাকি বললো? চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। তুই ওই আয়নায় দেখেছি তো কিরম লাগছে? আর কেমন দেখতে হচ্ছে বললেন? ওই পুরো কাঠ বিড়ালি মতো লাগছে। বেরো, 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 বেরো। কি বাবা, দেখো উল্টোবেলা করবি, বন্ধুর মধ্যে বন্ধুত্ব বজায় রাখো, ঠিক আছে? ধার খেয়েছি, মেয়ে পেয়েছি। কিন্তু ভাই, কি ব্যাপার, কোথায় যাচ্ছি ভাই? জানি না, না। ওই যে মেয়েটা দেখি সে মেয়ে ড্যান্স করে। उठा ले जाऊंगा तुझे मैं डोली में, उठा ले जाऊंगा तुझे मैं डोली में, देखती रह जाएंगी सखियां तुम्हारी। तुमको मुझसे प्यार है, प्यार है, प्यार। तुमको मुझसे प्यार है, प्यार है, प्यार। মেয়ে পায়নি, সেটা ঘুরছে। তোমার দাবত দিয়েছে, ছুটবে তো। তোরা কি ছদ্মবেশ করছিস কি তার নাম দিই নাই? কি বাবা, আমার নাকি ছদ্মবেশ পড়ছে, এটা করছি। তোদের বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়নি, দেখো না, তোমার সামনে বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ। মেয়ের বাবার বলেছিস বাংলা খাস? না বলিনি, আমি বাংলা খাবো, খেয়ে বাড়ি এসে মেরে যাবো। বাড়ি এসে মেরে যাবে? হ্যাঁ।
এই গাঁজা খাস বলিনি? কি অমনে উঠে সেই কলকাতা ফেলেই হ্যাঁ গাঁজা বলতে যাবো কেন কোলা পাতা চিনিয়ে চলে যাবো বুঝতে পারবি কথা কথা ছিল কি বলিস শোন, হ্যাঁ বল মেয়ে একটা লাইন করেছি, ঝাকাস মেয়ে। ও বন্ধু, বন্ধু তোমার টাইম কটায়? আমার তো 11টায়। কচি বন্ধুর কটায়? আমার 11টা আমারও 11টা। ও মাই গড, এই গড বললাম না ডগ বললাম বলছিলি? ও বন্ধু, আমাদের যা কপাল এখন ডগ আর ঘর দুটো সমান হয়ে গেছে। বন্ধু কত দিয়েছো? আমি তো 10,000। কচি বন্ধু 15,000 আমি 20,000। তাহলে বন্ধু তুমি 10,000 দিয়েছো, হ্যাঁ। কচি বন্ধু 15, আমি 20। হ্যাঁ যে তার টাকার মতো টান শুরু করো। রাইট ক্যান্সার। হ্যাঁ? এই আনসার বললাম না ক্যান্সার বললাম বলছিলি? ও বন্ধু, তুমি তো ক্যান্সার বলেছো। এই বাবা এই আনসার ক্যান্সার এক জায়গা করে দিচ্ছি কেন বলছিলি? ও বন্ধু, এখন অ্যান্সার আর ক্যান্সার তো দুটো এক হয়ে গেছে। এই শোনো আমি একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যা করে গেছে। হ্যাঁ, মদ করবে তার কাছে 10,000 ছেড়ে নিয়েছে, গাঁজা করবে তার কাছে 15,000। বন্ধু কি বললো, মেয়েটা এমন ক্যালমা, দুটো চুটকি মেরেছে, আমি 20,000 বের করে দিলাম। হ্যাঁ? বলছি শোনো বন্ধু, তুমি 10,000 দিয়েছো, হ্যাঁ। কচি বন্ধু 15, আমি 20। যে যার টাকার মতো টেনে নিয়ে চলে যাবো। ও কমিটিয়ান মাস্টারের জন্য একটু হাতে তালি হবে নি?